মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এখনও বিছানা তোলা হয়নি, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। সবাইকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো করে কাটাও। আর এই দেখো এখনও বিছানা তোলা হয়নি, 7:30 বাজছে। এখন আমি উঠেছি 5:30টার দিক করে, 5:30 নয় 5:40 দিক করে। আমি মেয়েকে টিফিন করে স্কুল পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে এগুলো সব পরিষ্কার করব। তারপরে আজকে হচ্ছে যাব গোসাইপাড়ায়, ঠিক আছে? গোসাইপাড়ায় গিয়ে ওখানে লক্ষ্মী পুজো আছে, ভোগ রান্না করতে হবে, তাই যাব। তো চলো, আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে রয়েছি আর তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো সব বাইরা বন্ধুরা চলে এসছে খাওয়ার জন্য। খাবার দিয়ে গেল এক্ষুনি, ওদের খাওয়া হয়ে গেছে। আমাকে দেখো, এই দেখো ছাদে চলে এসছি। জামা কাপড়গুলো না ভিজে ভিজে আছে, এগুলো কালকের কাঁচা, কালকে শুকায়নি, আজকের জন্য মিলে দেবো। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপরে আমি তো ভাবছিলাম যে জয়দেব যাব, কিন্তু আর হলো না যাওয়া, কারণ মেয়ের তো স্কুল আছে, তাই জন্য আর হলো না, না হলে যেতাম। আসলে সকালে তো যেতে গেলে তো ভোরবেলা যেতে হবে, তাহলে তো মেয়েকে স্কুল পাঠানো যাবে না, কারণ আমি চলে গেলে তো স্কুল যাবে কী করে, ওই জন্য আর যাওয়া হলো না। নাহলে আমি যেতাম, আজকে জয়দেব যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো যাই হোক হলো না, দেখবো পরের বছর। হ্যাঁ চলো জামা কাপড়গুলো মিলে নিই। হ্যাঁ, আর এইগুলোকে দেখো সব খাওয়া হয়ে গেছে, এবারে উড়ে উড়ে চলে গেল। দেখো খাওয়া হয়ে গেছে, ওই দেখো সব উড়ে উড়ে চলে যাচ্ছে। এই দড়িটাকে টাঙালাম এত শক্ত করে, কেমন ঝুলে গেছে। চলো লেনি, তারপর আসছি। তো স্নান হয়ে গেছে, এখন বাজছে 9:37, ঠিক আছে? এবার আমি বেরোবো, এখন যাবো হচ্ছে গোসাইপাড়া, ওখানে হচ্ছে লক্ষ্মীর ভোগ হবে। চলো তোমাদেরকে নিয়ে যাবো সঙ্গে। হচ্ছে এখন মা লক্ষ্মীর ভোগ রান্না। দেখো আমি যখন এলাম তখন দেখলাম আমার দিদি শাশুড়ি অলরেডি তরকারিটা বসিয়ে দিয়েছে। তো নুন হলুদ দিয়ে দিদি বসিয়ে দিয়েছিল তরকারিটা, ওটা হচ্ছিল। আমি যখন গেলাম তারপরে তো বাকিটা আমি করেছি। তো দেখো এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে, আর খিচুড়ি, আর শাক ভাজা, বেগুন পোড়া, আর পিঠে অলরেডি করা ছিল, সেটাকে ভাজা হয়েছিল। তো এটাই হচ্ছে মা লক্ষ্মীর ভোগ হয়েছিল। তো সেগুলো দেখো ঝটপট করে আমি করে নিয়েছি, আর অল্প অল্প করে ক্লিপ তোমাদের জন্য নিয়েছি। এই দেখো শাক ভাজা চলছে, আর এদিকে তোমার দেখো ফুলকপি ভেজে আমি তারপর খিচুড়িটা বসিয়েছিলাম। দেখো ডাল রয়েছে আর হাঁড়িতে চাল রয়েছে। ওই লম্বা লম্বা বেগুনগুলো দেখলে ওগুলো পরে পোড়ানো হয়েছিল। আর এই দেখো মা লক্ষ্মীর ভোগ একদম রেডি, থালাতে লাগিয়ে কিন্তু এখানে রেখে দিয়েছি। আর পরে আমার শ্বশুর মশাই এসে কিন্তু পুজো করেছিল। সন্ধ্যাবেলায় চলে এসেছি। আমি এখন খাচ্ছি পিঠে, মায়ের কাছে পিঠে খাচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের হাতের দুধ পিঠে, এটা আমি এখন হাম হাম করে খাচ্ছি। দেখো তোমরা কে কে পিঠে খেলে কমেন্টে জানাবে। হ্যাঁ না ধারণার বাইরে। তুই এবার কেন মাঝখান থেকে ইন্টারফেয়ার করছিস? খাবে একটু লোভ লাগছে তো। এনে দিলু না, আমিও ভিডিও করে দেবো না। বসেছিল তো আমি বললাম দেখ বেটু বুঝতে পারছি। রাখবো এবার, এখন বাজে 9:30, 9:30 সময় চলে এসেছি তোমাদের কাছে। আজকে রাতে রান্নার দেখানোর জন্য। বাবা দেখো মাছ ছিল, ঠিক আছে? কালকে মাছটা ভেজে রেখেছিলাম, তো মাছটা ছিল। মাছটার একটু ঝাল দিয়ে করে নেবো। অ্যাকচুয়ালি মাছটা কালকে ছিল 3 পিস, তো ওই মাছটা সকালবেলা যেহেতু ঘরে রান্না হয়নি, সেই জন্য মাছটা রয়ে গেছে। এবারে মাছটার আরও রয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই জন্য মাছটা অল্প মতন সর্ষে, একদম 3 পিস মাছ তো, তাই একদম অল্প সর্ষে একটু টমেটো বেটে একটু মাছটা ঝাল দেওয়া করে নিলাম। এদিকে মাছের ঝাল হয়ে গেল, আর পাশে হচ্ছে ভাত হচ্ছে,
আর হচ্ছে আলু সেদ্ধ মেখেছিলাম, আর হচ্ছে ডাল করে দিয়েছিলাম বেটুর জন্য অল্প। এটাই হচ্ছে আজকে রাতের রান্না। দেখি তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেষ করলাম, দেখাবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।